যদি বলি হালখাতা, এই অনুষ্ঠানটি সবার প্রথম শুরু হয়েছিল বাঙালি মুসলমানদের দ্বারা, তাহলে একটু অবাক নিশ্চয়ই হবেন। শুধু তাই নয়, হালখাতার প্রথম পাতায় লেখা হতো বিসমিল্লাহির রহমানির রহিম কিংবা এলাহি বর্ষা। চলুন তাহলে এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। সেই প্রাচীন যুগ, বাংলায় তখন চলছে রাজা এবং জমিদারি প্রথা। আর এই রাজা বা জমিদাররা তাদের খাজনা, শুল্ক বা মাসুল আদায়ের শেষ তারিখ ঠিক করলেন ৩০শে চৈত্র। একই রকমভাবে অন্যদিকে জমিদাররাও মিষ্টি নিয়ে তাদের প্রজাদের আপ্যায়নের জন্য অপেক্ষা করতেন। সময়ের সাথে সাথে এই প্রথাটি ব্যবসায়িক পরিমণ্ডলেও ছড়িয়ে পড়তে থাকে। তবে এই ব্যবস্থাপনার মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা দেয় যখন ভারতবর্ষে মোগলরা তাদের সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে। আসলে মোগলরা আরবি বছর বা হিজুরি বর্ষপঞ্জি অনুসারে প্রজাদের কাছ থেকে কৃষি পণ্যের খাজনা আদায় করা শুরু করে। আর এখানেই তৈরি হলো সমস্যা। আসলে হিজুরি বর্ষপঞ্জি, যার হিসেব হয় চন্দ্রমাস হিসাবে, যার সাথে কৃষি ফলনের কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। ফলস্বরূপ অসুবিধার সৃষ্টি হয় খাজনা পরিশোধে চাষিদের। এই কারণের জন্য তৎকাল মুঘল সম্রাট আকবর বাংলায় বর্ষপঞ্জি সংস্করণের একটি উদ্যোগ গ্রহণ করেন। তিনি এই বর্ষপঞ্জি সংস্করণের দায়িত্ব দেন সেই সময়ের বিখ্যাত জ্যোতিষবিদ তথা চিন্তাবিদ আমির ফতেউল্লাহ সিরাজীকে। সম্রাটের আদেশ পেয়ে আমির ফতেউল্লাহ সিরাজী হিজরি বর্ষপঞ্জি এবং হিন্দু বর্ষপঞ্জি তথা সৌরবর্ষ নিয়ে বিশ্লেষণ শুরু করেন এবং তার সাথেই বাংলার নতুন একটি সনের সময় নির্ধারণ করেন। অধিকাংশ ঐতিহাসিকবিদ এটা মনে করেন যে সম্রাট আকবরের যে বছর রাজ্য অভিষেক হয় সে বছরই, অর্থাৎ ১৫৫৬ সালে সম্রাট আকবর এই বাংলা সন চালু করেন। আর এখানেই ঐতিহাসিকবিদদের মধ্যে একটু মতবিরোধ রয়েছে, কারণ সম্রাট আকবর বাংলা সন চালু করলেও হালখাতা নয়। এই বিষয় নিয়ে বলতে গিয়ে অনেক ঐতিহাসিক এটা বলেন যে সম্রাট আকবর যে ইলাহি সনের প্রবর্তন করেন তার উপরই ভিত্তি করে বাংলায় সম্রাটের কোনো প্রতিনিধি কিংবা মুসলমান সুলতান অথবা কোনো নবাব বাংলায় বাংলা সনের প্রবর্তন করেন। তাদের যুক্তি অনুযায়ী বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ বাংলায় রাজস্ব আদায়ের জন্য একটি নতুন রীতি প্রচলন করেন, যেটি কিনা সেই সময় পুণ্যহ বলে পরিচিত ছিল। যদিও কালের পরিক্রমায় এই পুণ্যহ উৎসব হারিয়ে গেলেও হালখাতা এখনো স্বমহিমায় টিকে রয়েছে। তর্কের খাতিরে এটা বলা হয় যে আমরা যে সন ওয়ার্ডটি ব্যবহার করি সেটি আসলে একটি আরবি শব্দ। একটা সময় কৃষকরা এটিকে ফসলি সন বলতো, যা পরবর্তীকালে বাংলা সন এবং বঙ্গাব্দ হিসেবে পরিচিতি লাভ করে। অন্যদিকে হালখাতা এই শব্দটির সাথে জড়িয়ে রয়েছে আমাদের কৃষি প্রথার সম্পর্ক। ভাষাবিদরা এটা মনে করেন যে হাল এই শব্দটি সংস্কৃত এবং ফরাসি উভয় ভাষা থেকে আসলেও অর্থগত দিক থেকে এর ভিন্নতা রয়েছে। সংস্কৃত শব্দ হাল এর অর্থ নাঙল, অন্যদিকে ফরাসি শব্দ হালের অর্থ হলো নতুন। বাঙালি সমাজে হালখাতার ক্ষেত্রে এই দুটি অর্থই প্রাসঙ্গিক। তবে ইতিহাস অনুযায়ী নাঙলের ব্যবহার শেখার পরেই মানুষ স্থায়ী বসতি গড়ে তোলে। নাঙলের ব্যবহার শেখার পরেই কৃষিজাত পণ্যের বিনিময় প্রথাও শুরু হয়। নাঙল দিয়ে চাষের ফলে উৎপন্ন দ্রব্যের বিনিময় যে বিশেষ খাতায় লেখা হয় সেই খাতারই পরিচিতি হয় হালখাতা নামে। এখন প্রশ্ন হলো, এই খাতা লাল রঙের কেন হয়? অনেকে বলবেন লাল রং শুভ তাই, কিন্তু অনেক ঐতিহাসিকবিদ এটা দাবি করেন যে মুঘল সম্রাট আকবরের সময় বাদশাহের খাজনা দেওয়া হতো লাল রঙের শালুতে করে, আর সেখান থেকেই এই লাল রঙের রীতি চলে এসেছে। তবে মোগল ইতিহাসের সঙ্গে এই হিন্দু প্রথা সম্পৃক্ত নয় বলে অনেক ঐতিহাসিকরা মনে করেন। আসলে হালখাতার মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়। পরে হিন্দুরা এই প্রথা গ্রহণ করে।
পয়লা বৈশাখের সকালে সনাতনী ধর্মাবলম্বী ব্যবসায়ী এবং দোকানিরা সিদ্ধিদাতা গণেশ এবং বৃত্তের দেবী লক্ষ্মীর পুজো করে থাকেন, এই ভেবে তাদের সারা বছর যেন ব্যবসা ভালো যায়। দেবতার পূজার্চনার পর তার পায়ে ছোঁয়ানো সিঁদুরে স্বস্তিকার চিহ্ন অঙ্কিত ও চন্দন চর্চিত খাতা নতুন বছরের হিসেব নিকেশ আরম্ভ করা হয়। এই দিন ক্রেতাদের আনন্দদানের জন্য মিষ্টি এবং ঠান্ডা পানীয়র ব্যবস্থা করে থাকেন অনেক ব্যবসায়ীরা। তবে অনেক ব্যবসায়ী অক্ষয় তৃতীয়ার দিনেও হালখাতা বা শুভ মহরতের পুজো করে থাকেন। কৃষি অর্থনীতিতে হালখাতা ছিল বাকিতে ভোক্তার প্রয়োজন মেটানোর একটি মাধ্যম। কৃষি অর্থনীতিতে নগদ অর্থের সেই রকম প্রবাহ না থাকায় বাকিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বেচাকেনা ছিল অপরিহার্য, যার ফলস্বরূপ এই হালখাতার গুরুত্ব ছিল অপরিসীম। প্রাচীন কাল থেকেই বাংলা নববর্ষের প্রথম দিন সেই বাকির আংশিক বা পুরোপুরি পরিশোধ করার রীতি ছিল, যার ফলস্বরূপ এই হালখাতা ছিল পুরনো বছরের হিসেব নিকেশ মিটিয়ে নতুন বছরে নতুন জীবন শুরু করার একটি সংস্কৃতি। সর্বজনীন উৎসব হিসাবে এই হালখাতা হলো বাংলা নববর্ষের একটি প্রাণ। তাছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ডেও হালখাতার সামাজিক গুরুত্ব ব্যাপক। ভোক্তারা এই হালখাতার জন্য বছরব্যাপী অধীর আগ্রহে অপেক্ষা করেন। দোকানি বা ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে বছরের শুরুতেই মিষ্টিমুখ করে আত্মতৃপ্তি করা, এটা ছিল তাদের কাছে স্বর্গসুখের সমতুল্য। এই হলো হালখাতা নিয়ে অল্প কিছু কথা। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।